আসসালামু আলাইকুম এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা এর আগে নাম্বার সিস্টেমে 3টে ক্লাস হয়েছে। সেই নাম্বার সিস্টেমে যে টপিকগুলো আলোচনা করেছি, যারা ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এই ক্লাসটা যারা WB সেট, সিএসআর, নেট এবং গেট এক্সাম দিবে তাদের যে একটা জেনারেল পেপার বলে পেপার আসে, সেখানে যে ম্যাথ রিলেটেড কোশ্চেন আছে তাদের জন্য সেই ম্যাথ রিলেটেড কোশ্চেনগুলো যারা করবে তাদের জন্য খুব হেল্পফুল এই ভিডিওটি। তো চলো, আর আমার সাথে কানেক্ট হওয়ার জন্য ডেসক্রিপশনে আমি গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে। তো নাম্বার সিস্টেমে 3 নম্বর ক্লাসটি হয়ে গেছে, এবার আমরা 4 নম্বর ক্লাসটা শুরু করব। এবার ক্লাস করার আগে আমরা কিছু ফর্মুলা জানবো, তারপরে আমরা ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো আমরা করব। তো চলো, আমাদের আজকের টপিক হচ্ছে এক্সপোনেন্ট অ্যান্ড এক্সপানশন। তাহলে এখানে কি বলেছে দেখো, মডুলাস অফ এ রিয়েল নাম্বার। কোনো একটা রিয়েল নাম্বারের মডুলাস কি? মড অফ এক্স ইজিক্যাল টু মাইনাস এক্স যখন এক্স 0 থেকে ছোট, আর এক্স যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0। যেরকম একটা এক্সাম্পল দিয়েছি 5, বা যদি মড 3 নিই, মড 3 হলে এক্স গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে এখানে হয়ে যাবে 3। আর মড যদি -3 নিই, তাহলে এক্স -3 মানে কি লেস দ্যান 0, তাহলে এই ডেফিনেশনটা পাবে। তাহলে মাইনাস অফ -3, তাহলে হয়ে যাবে +3। তাহলে মডের ভিতরে প্লাস থাকুক আর মাইনাস থাকুক, ওর মান সবসময় প্লাস আসবে। তাহলে এটা হচ্ছে একটা মডের ডেফিনেশন। এবার হচ্ছে ল অফ এক্সপোনেন্ট। ল অফ এক্সপোনেন্ট কি বলছে? এগুলো আমরা ক্লাস 9-এ যে সূচক বলে একটা চ্যাপ্টার ছিল, ক্লাস 9 যেহেতু সায়েন্স আর্টস ভাগ হয়নি, তো ক্লাস 9 সবাই করবে, আর্টসের স্টুডেন্ট হোক সায়েন্সের স্টুডেন্ট হোক। সেখানে সূচক বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে এই ফর্মুলাগুলো আছে। এটা ফর্মুলা কি? x/y টু দি পাওয়ার a থাকলে তার পাওয়ারটা আলাদা আলাদাভাবে ভাগ হয়ে যাবে। আর কোনো কিছুর পাওয়ার কোনো নন জিরো সংখ্যার x নট ইকুয়াল টু 0, এখানে x নট ইকুয়াল টু 0, কোনো নন জিরো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা সবসময় 1 হবে। x টু দি পাওয়ার -a হলে 1/xa, x টু দি পাওয়ার a এভাবে লেখা যাবে। x টু দি 1/a মানে এরকম x টু দি পাওয়ার 1/3 মানে 3√x এইভাবে আমরা লিখতে পারি। তো x টু দি পাওয়ার 1/a মানে 3-এর জায়গায় 5, 6, 7 থাকলে এরকম করে লেখা যায়। x টু দি পাওয়ার a গুণ x টু দি পাওয়ার b হলে তাদের পাওয়ারটা যোগ হয়ে যায়। x টু দি পাওয়ার a বাই মানে ভাগ x টু দি পাওয়ার b হলে তাদের পাওয়ারটা মাইনাস হয়ে যায়। x টু দি পাওয়ার a টু দি পাওয়ার b হলে x টু দি পাওয়ার ab হয়। y টু দি পাওয়ার a হলে তাদের পাওয়ার আলাদা আলাদা হয়ে যায় x টু দি পাওয়ার। এটা ইম্পর্টেন্ট ফর্মুলা। আরেকটা ইউজফুল ফর্মুলা, এই ফর্মুলাটা বীজগণিতিক ফর্মুলা, এই ফর্মুলা দিয়েও তোমাদের অঙ্ক আছে। সেই ফর্মুলাগুলো আমি মুখে বলে দিচ্ছি, যারা লেখা বুঝতে পারবে না তাদের জন্য। তো x + y তার হোল স্কোয়ার, এর ফর্মুলা হচ্ছে x² + 2xy + y স্কোয়ার, আর মাইনাস থাকলে শুধু এখানে 2 এর সামনে মাইনাস হয়ে যাবে। তো x + y তার হোল স্কোয়ার - x - y তার হোল স্কোয়ার, এইগুলো 4x হয়। এই দুটো ইউজ করে এই ফর্মুলাটা আসছে। আর এখানে যদি প্লাস থাকে তখন হয়ে যাবে 2 × x² + y স্কোয়ার। এই দুটো ইউজ করে কিন্তু এখানে এর মান বসাবা, এখানে x - y তার হোল স্কোয়ার বসাবা, এটা পাবা। এখানে এই মান দুটো বসালে এটা পাবা। তাহলে x + y তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে x³ + y³ + 3xy × x + y, আর মাইনাস থাকলে সবগুলোই মাইনাস হয়ে যাবে। সেম প্লাস আর মাইনাসের ক্ষেত্রে ফর্মুলা সেম, শুধু প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। এখানে x² - y স্কোয়ার, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ফর্মুলা, এটা হচ্ছে x + y × x - y। এখানে হচ্ছে x³ + y³ হলে x + y × x² + y স্কোয়ার - xy, আর মাইনাস থাকলে এখানে মাইনাস হয়ে যাবে আর এখানে প্লাস থাকবে। এবং x + y + z তার হোল স্কোয়ার হলে x² + y² + z² + 2 × xy + yz + zx, আর এখানে x³ + y³ + z³ - 3xyz ইকুয়াল টু x + y + z x × x² + y² + z² - xy - yz - zx। এটাও খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আর এটা হচ্ছে এটারই ভাগ, কি x + y + z ইকুয়াল টু 0। তাহলে এটা যদি 0 হয়ে যায়, 0 × সামথিং মানে এই পার্টটা পুরোটাই 0, এই পার্টটা 0 হয়ে গেলে এটা সমান হয়ে যাবে 3xyz, মানে 3xyzটা ডান দিকে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 3xyz। তাহলে 9টা 10-এরই একটা 10 থেকেই 9 থেকেই 10 এসছে, যখন এটা 0 হয়ে যাবে তখন এই ফর্মুলাটা এটা হয়ে যাবে। তাহলে এই কটি আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা আমরা দেখলাম। এবার আমরা এই ফর্মুলা বেস করে কিছু অঙ্ক এসছে আমাদের, সেই অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, তো সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা দেখবো। তো চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্কগুলো যাই। দেখো, এই দুটো অঙ্ক কি বলেছে, চুজ দ্য লার্জেস্ট নাম্বার। এই 4টা অপশনের মধ্যে কোনটা, এখানে হুইচ অফ দ্য ফলোইং ইজ লার্জেস্ট, মানে সেম অঙ্ক, শুধু এখানে পাওয়ারে 500, এখানে 50, এখানে 400, এখানে 40, এখানে 300, এখানে 30, এখানে 200, এখানে 20, মানে একটা শূন্য করে কমে গেছে। তাহলে দুটো সেম অঙ্ক, আমি প্রথমটা করে দিচ্ছি, দ্বিতীয়টা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা নিজেরা করে উত্তরটা কমেন্ট বক্সে জানাবে, যার অ্যান্সার সঠিক হবে তাকে আমি লাভ ব্যাক দিব। তো কোয়েশ্চেন নাম্বার 1 বলছে কোনটা লার্জেস্ট। তাহলে এক্ষেত্রে দেখো, এই 2, 3, 4, 5 এগুলোকে বলা হয় বেস, এগুলোকে বলা হয় বেস, BASE,
বেস, আর ওপরে যেগুলো মাথায় থাকবে সেগুলোকে বলা হয় পাওয়ার বা বাংলায় বলা হয় সূচক। তাহলে এগুলোকে বলা হয় পাওয়ার। তাহলে দেখো এখানে হয় তোমাকে বেস এক করতে হবে, মানে বেস সেম করতে হবে, অথবা পাওয়ার তোমাকে সেম করতে হবে। তো এখানে যেহেতু বেস পুরোটা আলাদা, তো আমরা পাওয়ারে যেটা আছে সেটাকে সেম করার চেষ্টা করবো। তাহলে পাওয়ার এখানে 500, তাহলে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 100 লিখতে পারি। এটাকে এখানে পাওয়ারে আছে 400, তো 3 টু দি পাওয়ার 4 ইন্টু 100 লিখতে পারি। এখানে আছে পাওয়ারে 300, তো 4 কিউব ইন্টু 100 লিখতে পারি। এখানে পাওয়ারে আছে 200, তাহলে 5 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 100 লিখতে পারি। কেন? কারণ এর আগে ফর্মুলা বলেছিলাম এক্স টু দি পাওয়ার এ বি থাকলে এক্স টু দি পাওয়ার এ ইন্টু বি হয়। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী এখানে এসে, মানে ওই জন্য আগে তোমাকে ফর্মুলাটা আমরা শিখিয়ে দিয়েছি, ওই ফর্মুলাটা দেখবে, তারপরে অঙ্ক করলে সুবিধা হয়। তাই 2 টু দি পাওয়ার 5 মানে 2কে 5 বার গুণ, 1 2 3 4 5, 2 2 4 4 2 8 8 2 16 16 2 32, তাহলে 32 টু দি পাওয়ার 100। 3 টু দি পাওয়ার 4 মানে 81, 81 টু দি পাওয়ার 100। 4 টু দি পাওয়ার কিউব মানে 64, 64 টু দি পাওয়ার 100। 5 স্কোয়ার মানে 25, 25 টু দি পাওয়ার 100। দেখো পুরো পাওয়ারে 100 100 চলে এসেছে। তাহলে 100 100 এসে তার মধ্যে তার মানে পাওয়ার সেম করে দিলাম আমরা, পাওয়ার সেম করেছি। তার মধ্যে এই সংখ্যাটা হচ্ছে সব থেকে বড়। দেখো 64 25 32-এর মধ্যে এটা বড়। তাহলে আমাদের লার্জেস্ট, সব থেকে লার্জেস্ট হবে অপশন বি 3, এটা মানে 3 টু দি পাওয়ার 4 400। তাহলে এটা আমাদের অপশন বি অ্যান্সার। অনুরূপভাবে তোমরা সেম করবে, এখানে 100 এসছে, এখানে 10 আসবে, সেম অঙ্ক, তাই আমি এটা করাচ্ছি না, তোমাদের হোমওয়ার্ক থাকলো। নেক্সট আমরা ইম্পর্টেন্ট অঙ্কতে চলে যাব। চলো দেখো 3-এরটা কি বলেছে, কনসিডার দ্য ফলোইং ইকুয়েশন। এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনে এক্স ওয়াই জেড আর রিয়েল নাম্বার বলেছে, ভ্যালু মানে এই ভ্যালুটা আমরা বার করতে হবে। এই ভ্যালুটা 4টার মধ্যে কোনটা অপশন, তাহলে ইকুয়েশনটা আমরা লিখবো। ইকুয়েশনটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 9 জেড স্কোয়ার ইজ ইকাল টু 14x প্লাস 28y প্লাস 42 জেড মাইনাস 147। আমরা একটা ফর্মুলা জানি নিলাম না, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটাকে আমি এই ফর্মুলায় সাজাবো, যাতে এই আকারে লিখতে পারি, মানে উল্টো প্রসেসে এই আকারে সাজিয়ে এই আকারে লিখতে পারি। তাই জন্য আমি তোমাকে বারবার বলেছি ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, ফর্মুলাগুলো সেই জন্য আগে শিখিয়ে দিয়েছি। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের সাথে আমি যদি নিই 14, তাহলে এইদিকে আসলে হবে মাইনাস 14x, তাহলে আর কত নিলে হয়ে যাবে, প্লাস 49 নিতে হবে। 49 নিলে গেলেই এখানে এই ফর্মুলায় পড়বে। কেন? কারণ 7-এর স্কোয়ার, তাহলে তোমাকে পরের লাইনে দেখাচ্ছি কেন 49 নিলাম। যেহেতু প্লাস 49 নিয়েছি, তাহলে মাইনাস 49 করে দিলাম। এবার বলছে ওয়াই, তাহলে এখানে নেব 4y স্কোয়ার মাইনাস 28y, তাহলে 2 ইন্টু 14 7, এখানেও 7 মানে 49 মাইনাস 49, যেহেতু একটা 49 প্লাস নিলাম, একটা 49 মাইনাস নিব। এবার হচ্ছে 9 জেড স্কোয়ার, 9 জেড স্কোয়ার মানে প্লাস 42 জে, সরি এখানে প্লাস হবে না, মাইনাস হয়ে যাবে, যেহেতু এদিকে আসবে, তার মাইনাস জেড প্লাস এখানে 49 নিতে হবে, আর মাইনাস 49 নিলাম, আর এখানে পড়ে থাকলো কত, মাইনাস 1, এদিকে মাইনাস আসলে প্লাস 147 ইকুয়াল টু 0। এবার বাদ দিয়ে দেখো এক্স স্কোয়ার মাইনাস এটাকে কত লিখতে পারবো, 2 ইন্টু 7 ইন্টু এক্স, এখানে কত লিখতে পারবো 7 স্কোয়ার, 7-এর স্কোয়ার মানে 49। তাহলে এই ফর্মুলা দেখো 2 এখানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে, মানে এখানে মাইনাস হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই ফর্মুলা না, এই ফর্মুলায় পড়বে। তাহলে দেখো এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার আছে মাইনাস 2 এ পেলাম, এক্সের মানে এখানে 7, আর ওয়াই মানে এক্স মানে এক্স মানে প্রথম পদটা, আর ওয়াই মানে 7 মানে দ্বিতীয় পদটা। তাহলে এভাবে পেলাম। এবার এই প্লাস 49 পেলাম, এখানে মাইনাস 49 মাইনাস 49 মাইনাস 49, এই তিনটা যোগ করলে হয়ে যাবে মাইনাস 147। ওটা পরে লিখছি। এবার এটা আসি 4y স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 7 হয়, এখান থেকে পাবো 2y, মানে এটাকে 2y এর স্কোয়ার লিখতে পারি, 2y এর স্কোয়ার মাইনাস 2ab, এ মানে 2y আর 2ab, এ মানে 2y ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার, এভাবে লিখতে পারলাম। এবার হচ্ছে 9z, তাহলে 9z স্কোয়ার প্লাস দিয়ে 9z স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9z ইন্টু 7, দেখো 9 দুগুণে 18 আর 7 দুগুণে 14, সরি 9 হবে না, এখানে 3 হবে। এটাকে 9z স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো, 3z স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3z মানে 3 দুগুণে 6, 6 7 42, তাহলে 42 জেড এসছে, তাহলে প্লাস 7 স্কোয়ার, তাহলে এই মাইনাস 147 প্লাস 147 ইকুয়াল 0, মানে এই তিনটে যোগ করলে মাইনাস 147 পাবো, আর এই মাইনাস প্লাস 147, তাহলে এটা কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকলো কত, এই ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি, এক্স মানে এক্স মাইনাস 7
তার হোল স্কোয়ার প্লাস এখানে কি লিখতে পারি 2y মাইনাস 7 তার হোল স্কোয়ার প্লাস এখানে কি লিখতে পারি 3z মাইনাস 7 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, যেহেতু এটা কেটে গেছে। এবার আমরা জানি কোনো স্কোয়ারের যোগফল, কোনো টার্মের স্কোয়ারের যোগফল যদি শূন্য হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হবে। তাহলে এখানে এক্স মাইনাস 7 আলাদা আলাদাভাবে শূন্য পাবো, স্কোয়ার 2y মাইনাস 7 স্কোয়ার, এটা ক্লাস 10-এ ছিল 3z মাইনাস 7 তার স্কোয়ার। এটা এর যদি কোনো বর্গের যোগফলের সাম যদি শূন্য হয় মানে তাহলে কোনো বর্গের যোগফলে যদি শূন্য হয় তাহলে সেটা আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্নভাবে শূন্য হয়। তাহলে এখান থেকে আমরা কত পাবো এক্সের মান পাবো 7, এখান থেকে আমরা ওয়াইয়ের মান কত পাবো 2y মাইনাস 7 ইকুয়াল টু 0, তো ওয়াইয়ের মান পাবো 7/2। এখান থেকে জেডের মান কত পাবো 3z মাইনাস 7 ইকুয়াল টু 0, জেডের মান পাবো 7/3, মানে 3z এর মান পাবো 7, 3z এর মান পাবো 7, এখানে 2y এর মান পাবো 7। এবার আমাদের এটা বার করতে হবে x প্লাস 2y প্লাস 3z। তাহলে x এর মান কত পেয়েছি, x এর মান পেয়েছি 7 প্লাস 2y এর মান কত পেয়েছি 7 প্লাস 3z এর মান কত পেয়েছি 7, তাহলে 7 7 14 21, তাহলে অপশন হয়ে যাবে সি, অপশন সি 21, এটা আমাদের অ্যান্সার। তাহলে এই ফর্মুলা জানলে আমরা ফর্মুলা আকারে শুধু একটু সাজিয়েছি গুছিয়েছি, তারপরে ওই ফর্মুলায় ফেলেছি, তারপরে অঙ্ক হয়ে গেছে। তাহলে খুব ইজি দেখো অঙ্ক। নেক্সট আমরা 4 নম্বর অঙ্কতে যাবো, তো চলো। দেখো এই 4 নম্বর অঙ্কটা বলছে ফর রিয়েল নাম্বার এক্স অ্যান্ড ওয়াই এক্স স্কোয়ার এত 0 দেন দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই এর মানটা আপনাকে বের করতে হবে। তাহলে এখানে কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 তার স্কোয়ার প্লাস ইকুয়াল টু 0। তাহলে আমরা একটু আগে বললাম দুটো বর্গের সাম যদি 0 হয় তাহলে সেটা আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে এক্স ইকুয়াল টু 0 এখানে, আর ওয়াই মাইনাস 4 তার স্কোয়ার ইকুয়াল টু 0, এটা আলাদা আলাদাভাবে 0 হবে। তারপর এখান থেকে কত পাবো ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়াল টু 4, তাহলে এক্স প্লাস ওয়াই কত পাবো 0 প্লাস 4 ইকুয়াল টু 4, তাহলে অপশান কত ডি। খুব ইজি দেখো, এর আগের যেরকম কনসেপ্ট আগে সাজানো গুছানো করে কনসেপ্ট কাজে লেগেছিলাম সেই কনসেপ্টটা এখানে কাজে লেগেছে। তাহলে ওই কনসেপ্টে দেখো দুটো অঙ্ক পেয়ে গেলাম। তাহলে এখানে এর মান হয়ে যাবে 4। এবার নেক্সট আমরা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্কতে যাবো, তো চলো 5 নম্বরটা। 5 নম্বরটা কি বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ অফ 0 ইফ এফ অফ এক্স প্লাস 2 ইকুয়াল টু এক্স প্লাস 1 তার 34 মাইনাস এক্স প্লাস 1 টু দি পাওয়ার 33 প্লাস 5। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে এফ অফ 0 বার করতে হবে। তাহলে এফ অফ 0 মানে এটাকে কী করলে 0 করবো, 0 পাবে, এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্সের মান যদি -2 বসাই তাহলে এখানে আমরা 0 পেয়ে যাবো। তাহলে এখানে বসিয়ে দেবো এক্সের মান -2 প্লাস 2 ইকুয়াল টু এক্সের মান -2 প্লাস 1 টু দি পাওয়ার 34 মাইনাস -2 প্লাস 1 টু দি পাওয়ার 33 প্লাস 5। তাহলে এটা হয়ে যাবে এফ অফ 0। তাহলে এফ অফ 0 বার করতে বলেছে, মানে -2 প্লাস 2 মানে 0 হয়ে যাবে। এবার -2 প্লাস 1 তাহলে হয়ে যাবে -1 টু দি পাওয়ার 34 -2 প্লাস 1 মানে -1 টু দি পাওয়ার 33 প্লাস 5। তাহলে -1 এর পাওয়ার যদি ইভেন হয়, -1 এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে প্লাস 1 -1 এর পাওয়ার যদি অড হয়, এখানে 33 তো অড নাম্বার, ইভেন নাম্বার অড নাম্বার কাকে বলে এগুলো আগের কি ভিডিওতে আমরা করেছিলাম, তো যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা দেখে নেবে। তাহলে -1 এর পাওয়ার যদি অড হয় তাহলে সেটা হবে -1 প্লাস 5। তাহলে এখানে কত পাবো 1 মাইনাস প্লাস 1 ইকুয়াল টু 5। তাহলে 5 6 7, তাহলে এটা 7। তাহলে কোন অপশানে 7 আছে, বি। তাহলে আমাদের অপশান হয়ে যাবে বি 7। দেখো খুব ইজি অঙ্ক, এখানে শুধু এক্স এর ভ্যালু -2 বসালে অঙ্কটা হয়ে গেল। তাই এইরকম টাইপের অঙ্ক প্রিভিয়াস ইয়ারে এসছে, তো এগুলো ফলো করবে। এবার নেক্সট আমরা 6 নম্বরটা দেখবো। 6 নম্বরটা বলেছে উই ডিফাইন এ ফাংশন, ওরা একটা ফাংশন ডিফাইন করেছে এফ অফ এন দেন সাম অফ ডিজিজ অফ এন এক্সপ্রেস অ্যাজ এ ডেসিমাল নাম্বার। যেমন একটা এক্সাম্পল দিয়েছে এফ অফ 137, মানে এখানে যতগুলো সংখ্যা আছে তার যোগফল করলে সেটা হবে, এটা বলেছে ডেফিনেশন দেওয়া আছে। তাহলে এর ভ্যালুটা কত হবে এই ডেফিনেশন অনুযায়ী সেটা করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভিবিআই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা আরও একটু ইম্পর্টেন্ট। তাহলে এটার ভ্যালু আমাকে বার করতে হবে, মানে 2 টু দি পাওয়ার 7 এখানে বসাবো, 3 টু দি পাওয়ার 5 মানে বসাবো, 5 টু দি পাওয়ার 6 মানে বসাবো, তারপরে তাদের যোগফলটা করবো, তো কত আসবে, যেরকম 137 এর যোগফল এখানে 1 প্লাস 3 প্লাস 7 ইকুয়াল 11 এসছে। তাহলে প্রথমে আমরা 2 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 6, এটা এত ক্যালকুলেটর ছাড়া বের করা পসিবল না, তাহলে মানে অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা একটা লজিক লাগাবো এখানে, এটা কি লজিক, সেটা হচ্ছে 2 ইন্টু 5 টু দি পাওয়ার 6 করবো, মানে সরি 5 করবো। তাহলে দেখো 2 এর পাওয়ার 5 নিয়েছি, সূচকের নিয়ম ওই জন্য আগে ফর্মুলা শিখেছি, 2 এর পাওয়ার 5 নিয়েছি আর 5 এর পাওয়ার 5 নিয়েছি, তাহলে একটা 5 পড়ে থাকবে, আর এখানে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 5 পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা কত পাবো 10 টু দি পাওয়ার 5 ইন্টু 5 ইন্টু 3, 3কে 5 বার গুণ 1 2 3 4 5, তাহলে 3 3কে 9 9 81 আর 3, তাহলে 3 3 3 8 24 243, 243কে 5 দিয়ে যদি গুণ করি 243,
তাহলে 3 5 15, 5 হাত থাকলে 1, 3 4 5 4 5 20 আর 21, হাত থাকলে 2, 5 2 10 আর 2 12, 1215। তাহলে 10 এর 5 মানে একের পর 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য ইন্টু এটা হচ্ছে 1215। তাহলে এবার এই ডিজিট মানে এটা সমান কত পেলাম, 2 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 6 সমান কত পেলাম, f অফ এটা পেলাম 1 2 1 15, 15 পর 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য। তাহলে এটার যোগফল কত হয়ে যাবে, 1 + 2 + 1 + 5 আর 5টা শূন্য, 1 2 3 4 5। তাহলে এর যোগ করলে কত হবে, 5 2 7 8 9। তাহলে এটা হয়ে যাবে 9। তাহলে অপশন তো 9 নাই, তাহলে কোথাও ভুল হয়েছে, সরি ভুল কোথায় হয়েছে, এই 2 টু দি পাওয়ার 7 হবে এটা, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 6। তাহলে এখানে দেখো কোশ্চেনে 7 আছে, আমি 5 লিখেছিলাম, তাহলে একটা 2 পড়ে থাকবে, 5 না 2 পড়ে থাকবে, এটা হয়ে যাবে 6, মানে একটা শূন্য অ্যাড হবে। আর 243কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 2 দুগুনি 4, 486। তাহলে হয়ে যাবে 486। দেখো অপশান মিলেনি, তাই এই ক্যালকুলেশন করতে গিয়ে আমার ভুল হয়ে গেছে। তো তোমরা একটু খেয়াল করে ক্যালকুলেশনটা করবে, আমার ভুল হয়ে গেছে, তো তার জন্য সরি। তো f অফ 4 8 6 কটা শূন্য, 6টা, 1 2 3 4 5 6। অনুরূপভাবে এটা যদি যোগ, যেহেতু ডেফিনেশন অনুযায়ী এর ভিতরে যেটা থাকবে সেটা যোগ হয়ে যাবে, তাহলে 4 + 8 + 6 আর 6টা শূন্য, 1 2 3 4 5 6। তাহলে এটা হয়ে যাবে 6 4 10 আর আগে 10 আর 18, তাহলে অপশান হয়ে যাবে বি। অপশান বি আমাদের এসছে 18। তাহলে খুব ইম্পর্টেন্ট হবে, একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছিল তার জন্য সরি। তো তোমরা একটু ধীরে সুস্থে করবে ক্যালকুলেশনটা, মেন ক্যালকুলেশনটা ঠিকঠাক করবে। তাহলে 6 নম্বরটা হয়ে গেল। এবার নেক্সট আমরা 7 নম্বরটা দেখব। দেখো 7এটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ভ্যালুজ ইজ সেম অ্যাজ এত, এটার ভ্যালু কোনটার সঙ্গে সেম। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে কত, 2 2 2 2 সূচকের নিয়ম। তাহলে 2 প্রথমে আমরা ওপর থেকে ভাঙতে ভাঙতে আসবো, 2 এর স্কোয়ার মানে 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। এইভাবে আমরা এই প্রসেসটা করবো। তাহলে এর অপশান হয়ে যাবে 2 টু দি পাওয়ার 16। এটা অনেকেই ভুল করে, এভাবে 2 এর মানে 2 দুগুনি 4 4 দুগুনি 8 এরকম করে দেয়, তাহলে এটা ভুল হয়ে যাবে। তাহলে এর প্রসেসটা হচ্ছে ওপর থেকে 2 এর পাওয়ার 2 মানে 2কে 2 বার গুণ, তাহলে 4। এবার 2 এর পাওয়ার 4 মানে 2কে 4 বার গুণ, তাহলে 2 টু দি পাওয়ার 16। এইভাবে এটা করতে হবে। তাহলে এটা একটু দেখে নিবে, মনে রাখবে, তাহলে এই ট্রিকটাও অনেকে ভুল করে। তাহলে এবার নেক্সট আমরা 8 নম্বর অঙ্কটা দেখব। তো এটাও সালের কোশ্চেন এসছে প্রিভিয়াসের। 8এরটা কি বলছে, লেট m and n be two positive integers such that এটা ইকুয়াল টু 118, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ m প্লাস n। m প্লাস n এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে m প্লাস n প্লাস m ইন্টু n ইজ ইকুয়াল টু 118। এখানে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে 1 অ্যাড করব, দুদিকেই অ্যাড করলে দুদিকেই করতে হবে, সাবট্রাক্ট করলে দুদিকে করতে হবে। তাহলে অ্যাড অন করলাম, আমাদের সুবিধার জন্য আমরা 1 অ্যাড করলাম দুদিকে। তাহলে এখান থেকে কি পাবো, m এই দুটো থেকে, এখান থেকে আর এখান থেকে m প্লাস m n একটা সাজিয়ে লিখলাম n প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে 119। তাহলে এখান থেকে আমরা পাবো m কমন নিলে এখানে পড়ে থাকলো কত, 1 প্লাস n, এখান থেকে 1 কমন নিলে পড়ে থাকলো কত, 1 প্লাস n বাই n প্লাস 1 ইজ ইকুয়াল টু 119কে আমরা যদি ভাগ করি 7 দিয়ে, তাহলে 5 7 7 গুণ 7 থেকে 7 8 9 10 11 7 7 49 7 17 119, তাহলে 7 গুণ 17 এইভাবে লিখতে পারি। তাহলে এটা হয়ে যাবে, এটা এই দুটো থেকে কমন কি যাচ্ছে, 1 প্লাস n আর পরে থাকলো কি 1 প্লাস m বাই m প্লাস 1 একই, তাহলে 7 গুণ 17। তাহলে এই দুটোর গুণফল 7 গুণ 17, হয় এটা সমান 7 হবে অথবা এটা সমান 7 হবে। তো আমরা এটা সমান 7 ধরে নিলাম, 1 প্লাস n সমান 7, আর এটা সমান বাকিটা ধরে নিলাম 1 প্লাস m সমান 17। তাহলে এখান থেকে n এর মান কত পাবো, n এর মান পাবো 7 মাইনাস 1 মানে n ইজ ইকুয়াল টু 6। এখান থেকে পাবো m এর মান হচ্ছে 17 মাইনাস 1 মানে 16। তাহলে m প্লাস n বলেছি, m প্লাস n, তাহলে m এর মান পেয়েছি 16 আর n এর মান পেয়েছি 6, তাহলে 16 6 22। তাহলে আমাদের অপশান হয়ে যাবে 22-এর কোথায় ডি, তাহলে অপশান হয়ে যাবে ডি। তাহলে এই কটা ছিল আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। নেক্সট আমরা নাম্বার সিস্টেমের ইউনিট ডিজিট যেটা আছে সেটা করব। সেটা বলার আগে আমি বলে দিই, আমি ইউনিট ডিজিটের আগে ক্লাস নিয়েছিলাম, তো সেটাই আমি ইউটিউবে আপলোড করে দিব, মানে তো ওখানে আমি নাম্বার সিস্টেম এখানে কত হয়েছে 4, ওটা 5 দিয়ে দেবো। তো একটু ভাষার মধ্যে হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু টপিকটা ইউনিট ডিজিটটা সেম থাকবে। তো পরপর আমি নাম্বার যেহেতু তোমাদের প্লেলিস্টে করেছি, তো ওখানে প্লেলিস্টে 5-এ আমি অ্যাড করে দেবো। তো সেটা নাম্বার সিস্টেম 5-এ আমি ওখানে আপলোড করে দেবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। থ্যাংক ইউ অল, খোদা হাফেজ।